ও বান্দার মাগো, তোমার ঘরে সালমুনের পীর, সারসিনার পীর, ফুলফুরার পীর, আউলিয়ায়ে কেরামরা তৈরি হয়েছে। তোমার গর্ভে বাইজিদ বুস্তামি জন্ম নিয়েছে, তোমার গর্ভে খাজা নিজামুদ্দিন চিশতি জন্ম নিয়েছে। তোমার ঘরে সালমুনের পীর, সারসিনার পীর, ফুলফুরার পীর, আউলিয়ায়ে কেরামরা তৈরি হয়েছে। ও মা, তোমার ফ্যাক্টরি যদি ভালো হয়ে যায়, এই প্রোডাকশন এখনো এই যুগে বড় বড় আউলিয়ারা আসতে বাধ্য। একটা পুরুষের তার কত ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তুমি কেমনে কামাই করেছ, কেমনে করেছ, কি করেছ? তুমি তোমার হারাম কাজ দিয়ে তোমার বিবিকে খাওয়াইছ, সন্তানকে খাওয়াইছ। আজকে আমার সামনে তোমার বিচার, কিন্তু বিবি বলবে আল্লাহ সে কোথায় থেকে খাওয়াইলো এটা দেখার নাই, আমি তো এটা দেখি নাই। আল্লাহ বলবে যা যা যা, তোমাকে নাজাত দিয়ে দিলাম। এই জন্য মা বোনেরা, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা এক নাম্বার, যদি পর্দা করে স্বামীর খেদমত করে, সঠিক মতে নামাজ রোজা আদায় করে, এ মার মতো মূল্যবান আর কোনো সম্পদ নাই। এক কাঠেরি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে, যেতে যেতে দেখতেছে একটা জায়গা থেকে খুশবু আসতেছে, ঘ্রাণ আসতেছে, মেশক আম্বরের মতো সুঘ্রাণ। খুঁজতেছে কোথায় থেকে, দেখতেছে একটা জঙ্গল থেকে একটা জিকিরের আওয়াজ আসতেছে। ও ভাই, কে তুমি? কি তোমার পরিচয়? এই জঙ্গলের ভিতরে তুমি কার নামে জিকির করতেছো, কেনই বা করতেছো? আর তুমি মাটির নিচে কেন পড়ে আছো? সেখান থেকে গাইবি আওয়াজ, ও কাঠুরি ভাই, আমি স্বাভাবিক কোনো লোক ছিলাম না, আমি আল্লাহর বড় আশিক ছিলাম, আল্লাহর বড় দেওয়ানা ছিলাম। কিন্তু আমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে বলেছি, মাবুদ ওই মৃত্যুর সময়ও আমাকে জিকির করার তৌফিক দিও। আজকে আমার হায়াত নাই, ওই মাটির নিচে আমি আল্লাহর জিকির করি। ওই কতশো বছর জিকির করো, ওই 400 বছর জিকির করে। ওই কাঠুরিয়া এই কথা শুনিয়া আল্লাহু আকবার বলে চিৎকার করলো। ওই গুরুস্থান থেকে আওয়াজ, ও কাঠুরি ভাই, আল্লাহর শপথ দিয়ে বলতেছি, এই 400 বছর ধরে আল্লাহর জিকির করতেছি, আল্লাহ আমার নেক আমলে একটা সওয়াবও লেখে নাই। কারণ আমার তো সময় শেষ, আমার তো মেয়াদ শেষ। কবরের আগে আমল করলে সেটা গ্রহণ হবে, মৃত্যুর পরে আমল সেটা গ্রহণ হবে না। আমার কথা শুনিয়া তুমি যে একবার আল্লাহর নাম দিয়েছ, আল্লাহর নাম ডেকেছ, এই একবার আল্লাহর নামের ফজিলত এত বেশি, আমার 400 বছরের ইবাদতের কাছে এক বিন্দু পরিমাণও দাম নাই। সুবহানাল্লাহ। জিকির হক আমদ গযাই রূহেরা, জিকির হক আমদ গযাই রূহেরা, मरहमा मद ई दिल मजरूह रा, दिल जो खाली याद हक से ऐ जवा, खाना शैताए वो दिल बेगुमार। लहज़ाए मोमिन की नई शान नई याद, हर लहज़ाए मोमिन की नई शान नई यार। गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान। क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, ये 4 अनासर हो तो बनता है मुसलमान, ये 4 अनासर हो तो बनता है मुसलमान। हम साया जिब्रील अमी बंदाए खाकी, हम साया जिब्रील अमी बंदाए खाकी, है उसका मुक़ल्लिद अबिना खुद अबी खुरसन, है उसका मुक़ल्लिद अबिना खुद अबी खुरसान। अल्हम्दुलिल्लाह। सैयदपुर पश्चिम पाड़ा आल नूर जामे मस्जिदेर उद्योगे
৪৫তম তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং ইন্তেজামিয়া কমিটি সহকারে মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে আমার দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার দিন ভাইরা, পাশাপাশি আমার মা সমতুল্য, আমার মুহিব্বিন জাকিরিন, অত্র এলাকার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন, শোনার অপেক্ষা করতেছেন, আলেমদের আলোচনা শোনার জন্য বসে আছেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আসা যাওয়া সময় দেওয়াকে কবুল করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, সূরাতুন নাসর কোরআন কারীমের ১০৩ নম্বর আয়াত, ৩ নং সূরা, ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরার বিষয়ে অনেক বড় ফজিলত আছে। এই আয়াতের তাফসীর বিশাল, অত্যন্ত চমৎকার একটি সূরা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চারটা কর্মসূচির ঘোষণা এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথম নম্বরের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এখানে শপথ খেয়েছেন, কসম খেয়েছেন। আমরা জানি কসম কখন খায়, বক্তা কসম খায় তার কথাটা সঠিকভাবে মানুষকে বোঝানোর জন্য এবং তার দাম বৃদ্ধি করার জন্য। দেখবেন যে একটা দোকানদার কসম খায়, তার ক্যাশ ধরে, কারণ তার ক্যাশটা তার কাছে বড় মূল্যবান, যে আমি আমার ক্যাশে হাত ধরে বলতেছি এই দোকানের মালটা এত টাকা দিয়ে কিনেছি। তার এটা গুরুত্ব বোঝানোর জন্য শপথ খায়, কসম করে, তার কথাটা গুরুত্ব বোঝানোর জন্য। ঠিক আল্লাহ তাআলা চারটা কর্মসূচি ঘোষণার পূর্বে তিনি কসম খেয়েছেন। ও আমার বান্দা, প্রথম নম্বর কথা, আল্লাহ তাআলার কথা বলার জন্য কসমের কোনো প্রয়োজন নাই। দুনিয়া একদিকে, রাত আরেকদিকে, আল্লাহ তাআলার জবান দিয়ে মিথ্যা বের হওয়া অসম্ভব। ওনার শপথের কোনো প্রয়োজন নাই, তারপরও শপথ কেন করলেন, তার মানে এর পরের বিষয়গুলা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ শপথ করলেন তো এমন এক জিনিসের শপথ করলেন যেটা একদম স্বাভাবিক একটা বস্তু, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। ওয়াল আসর, কালের কসম, সময়ের কসম। কাল বলেন, সময় বলেন, যুগ বলেন, পুরোটার অর্থই হচ্ছে হায়াতের কসম। ও বান্দা, আমি যে তোমাকে সময় দিয়েছি ৬০-৭০ বছর, ওই জিন্দেগির কসম আমি কাটতেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, জিন্দেগির কসম খেয়েছেন, হায়াতের কসম খেয়েছেন। একজন মা দেখবেন, সে যখন কসম খায় তখন তার প্রিয় বস্তু যেটা, সেটার গায়ে ধরে কসম খায়। যদি এটা জায়েজ নাই, তার সন্তানের মাথায় হাত রেখে কসম খায়, প্রিয় বস্তুর কসম খায়। ঠিক আল্লাহ কসম তো করলেন, হায়াতের কসম করলেন, সময়ের কসম করলেন, মানুষের জীবনের মিনিটের কসম খাইলেন। কেন খাইলেন? তার মানে আমার আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, ৬০-৭০ বছরের জিন্দেগি আমি আল্লাহর কাছে অত্যন্ত দামি। সেই জন্য মহারব যুগের কসম খেয়েছেন, আমার আর আপনার হায়াতের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, একটা ছোট্ট মাসআলা বলি, মাসআলা বলে বুঝবেন যে ১ মিনিটের হায়াতের কি দাম। আমাদের একজন মার গর্ভে, মাতৃগর্ভে ২ জন সন্তান জন্মগ্রহণ করলেন। একজন সন্তান, তার হাত যেমন সুস্থ, দেহ তেমন সঠিক, দেখতে নাদুস নুদুস, খুব চমৎকার তার চেহারা, কিন্তু মৃত্যুর সময়, জন্মের সময় সে মৃত্যু অবস্থায় জন্মগ্রহণ করেছে। তার ১ মিনিট পরিমাণ হায়াত সে পায় নাই, জীবন সে পায় নাই। এই মায়ের গর্ভে ২য় বর্ষে আরেকজন সন্তান জন্মগ্রহণ করেছে,
যেই সন্তানটা বিকলাঙ্গ, বধির অথবা কানা অথবা পঙ্গু, যেটাকে বলা হয় প্রতিবন্ধী, কিন্তু সে দুনিয়াতে আসার সময় 1 মিনিটের হায়াত পেয়েছে। জন্ম নিলেন, 1 মিনিটের ভিতরে আবার দুনিয়া থেকে চলে গেলেন, অথবা একদিনের মাথায় চলে গেলেন, অথবা 2-1 ঘন্টা বেঁচেছেন, আইসিইউতে ছিলেন, আবার সে চলে গেলেন। আমার কথা বুঝে থাকলে বলুন, একজন সন্তান সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করেছে কিন্তু সে হায়াত পায় নাই, আরেকজন সন্তান অসুস্থ অবস্থায় জন্মগ্রহণ করেছে কিন্তু 1 মিনিটের হায়াত পেয়েছে। বলেন তো দেখি, দুটোটা কি সমান সমান না তার ভিতরে পার্থক্য আছে? শরীয়ত বলে যিনি সুস্থ জন্মগ্রহণ করেছেন কিন্তু হায়াত পায় নাই, তাকে মাটির নিচে কোনো রকম ভাবে দাফন করে দাও, নামও লাগবে না, জানাজাও পড়তে হবে না, আকিকার দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাকে সুন্দরভাবে মাটির নিচে দাফন করে দাও, সে তো মৃত অবস্থায় এসেছে। কিন্তু যে ছেলেটা আন্ধা হয়েছে, চোখ নাই, বধির, প্রতিবন্ধী, সে 1 মিনিটের হায়াত পেল। ইসলাম বলে, শরীয়ত বলে, সুন্দর একটা নাম তার রাখো, তাকে দাপন করো এবং তাকে সুন্দর তরিকায় দাপন করবা। খবরদার, 70 বছরের আউলিয়াকে, বড় বড় পীর মাশায়েখকে যেই তরিকায় জানাজা পড়ানো হয় সেই তরিকায় জানাজা পড়াও এবং তাকে সুন্দরভাবে গোসল করাও এবং তার কাপড়ের ব্যবস্থা করো। ঠিক সুন্দর তরিকায় তার জানাজার নামাজের ব্যবস্থা করে তাকে দাপনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 70 বছরের একজন আউলিয়া, কথার কথা আল্লামা আহমদ শফি সাহেব অথবা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে যেই তরিকায় দাপন দেওয়া হবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এর অর্থ কি? আল্লাহ, আমরা যারা জীবিত আছি, যারা মরে গেছে, যারা ছোট, যারা বড়, সবাইকে মাফ করে দাও এবং এই মায়েরটাতে রাখতেছি তাকেও ক্ষমা করে দাও। কথা বুঝবেন? অর্থাৎ বালেগ হলে তার জন্য দোয়া আছে, নিজে ক্ষমা চাওয়া, যাকে রাখতেছি তাকে ক্ষমা করে দেন, এই দোয়া নামাজে করি, এটা না। কিন্তু আপনি একজন বধির, প্রতিবন্ধী লোক, শিশু, নাবালেগ অবস্থায় মারা গেছে, তার জানাজার নামাজে কিন্তু দোয়া পরিবর্তন আছে। আল্লাহুম্মা জালহু লানা ফারদাও ওয়াজআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। হে আল্লাহ, এই 1 দিনের হায়াত পেয়েছে সন্তানটা, 1 বছরের হায়াত পেয়েছে, 5 বছরের হায়াত পেয়েছে, বালেগ হতে পারে নাই, এখন সে দুনিয়া থেকে চলে গেছে। হে আল্লাহ, আমার এই নিয়ামত, তোমার দেওয়া নিয়ামত, একে রেখে দিচ্ছি, মাটির নিচে দাফন করে দিচ্ছি, তাকে দিয়ে আমাদের নাজাতের ব্যবস্থা করো, কিয়ামতের হাসরে আমাকে সুপারিশের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন? 1 মিনিট হায়াত পেয়েছে কিন্তু সে বধির, প্রতিবন্ধী। আহা, এখন তাকে দাফনের সময় বলতেছে এই নিয়ামত রেখে দিচ্ছি, আমাকে তুমি পরকালে এটার পুরস্কার দিও। সুবহানাল্লাহ। শুধু কি তাই? জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, बे तू जन्नत दोज़ख से आए दिलरुबा, बातु दोज़ख जन्नत आए दिल फजा। এই পৃথিবীর মানুষ বিচার শেষ করিয়া যখন জান্নাতের ভিতরে রওনা দিবেন, সমস্ত মানুষ জান্নাতের দরওয়াজার সামনে বসে থাকবে, কে আগে প্রবেশ করবে। এক এক করে সকল মানুষ আসবেন, সকল উম্মত আসবেন, সকল নবীগণ আসবেন, জান্নাতের দরওয়াজা খোলা হবে না যতক্ষণ না আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরওয়াজায় টুক টুক করে আওয়াজ না দিবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবেন না। मेरे भाइयों, दोस्तों, बुजुर्गों, जनाब मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, তারপর এক এক নবীগণ জান্নাতে যাবেন। সমস্ত নবী যাওয়ার পর এবার উম্মতদের পালা,
তারপরে যাবেন শহীদরা, সালেহিনরা, জাকিরিনরা, এক এক করে জান্নাতে যাবেন। ভিআইপি মর্যাদা যারা তারা আগে যাবেন। ভিআইপিরা ঢুকার পর ওই জান্নাতের দরওয়াজার সামনে আমার আর আপনার সন্তান যেগুলা নাবালেগ অবস্থায় মারা গিয়েছে, ওই প্রতিবন্ধী সন্তান 1 মিনিটের হায়াত পাইয়া সে দুনিয়া থেকে গেল। ওই মা সন্তানকে লালন করেছে, বড় করেছে, 5 বছরের সন্তান পানিতে পড়ে মারা গেল। গতকালের আগের দিনের ঘটনা, লালমাই পাহাড়ে ছোট্ট শিশুকে, নাবালেগ একটা সন্তানকে জবাই করে রাখলো। হাদিসের ভিতরে পাওয়া যায় ওই সমস্ত নাবালেগ সন্তানরা জান্নাতের সামনে ঘোরাঘুরি করবে, দৌড়াদৌড়ি করবে। ফেরেশতারা বলবে কি ব্যাপার, এখানে লাফালাফি করো গা, দৌড়াদৌড়ি করো গা। তারা বলবে তোমার আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো আমরা কি করবো। আল্লাহকে বলে ও আল্লাহ, এই যে নাবালেগ শিশুরা এখানে দৌড়াদৌড়ি করতেছে, কি করব তাড়াতাড়ি বলে দেন। আল্লাহ বলে তাদেরকে জান্নাতে ঢুকায় দাও, তাড়াতাড়ি জান্নাতে ঢুকায় দাও, কারণ তার কি হিসাব করব, সে তো হিসাবের আগে নাগাবালক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে যা যা তোরা ভিআইপি, তোদের কোনো হিসাব হবে না, এ যা যা তাড়াতাড়ি চলে যা। ওই যে জান্নাত দেখতেছ, ওই 10 দুনিয়া পরিমাণ থেকে একটা শিশুকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাবুদ দুনিয়াতে তেমন সময় পাই নাই তোমার ইবাদত করার জন্য, শুধু মাতৃগর্ভে জন্মেছি বলে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবওয়াবু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ওগো মাবুদ, একটু হায়াত পেয়েছি বলে, মাতৃগর্ভে এসেছি বলে আজকে 10 দুনিয়া পরিমাণ জান্নাতে দিয়েছ। ও আল্লাহ, ওই দুঃখিনী মা, ওই দুঃখী বাবা যে আমাকে লালন পালন করেছে, 10 দিনের গর্ভে ধারণ করেছে, আল্লাহ ওই মা আর বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? 1 মিনিটের হায়াতের কি মর্যাদা। 1 মিনিট হায়াত পেল, কিন্তু আল্লাহকে বলতেছে আল্লাহ যার কারণে হায়াত পাইলাম তাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলো ফেরেশতারা আর ঝামেলা করে লাভ নাই, কোথায় ওই শিশুদের মা বাবা, ডাকো তাদেরকে, এবং তারা যাদেরকে সুপারিশ করবে তাদেরকে জান্নাতে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। 1 মিনিটের হায়াতের কত দাম। এই জন্য আল্লাহ তাআলা হায়াতের কসম খেয়েছে, ওয়াল আসর, কালের কসম, যুগের কসম, হায়াতের কসম। মুহতারাম হাজরিন, এই যে বসতেছেন, চলে যাচ্ছে, এই দিন আর পাবেন না। 1000 কোটি টাকার মালিক হতে পারেন, সময় কিন্তু চলে যাবে। বরফ দেখবেন, বরফ ফ্যাক্টরিতে যখন যাবেন, আল্লাহ রাসূল বলে এখানে গিয়ে তোমরা হায়াতের মূল্য বুঝতে পারবে। যে দেখবে এক লোক বরফ নিয়ে হাঁটতেছে বাজারের ভিতরে, আর বলতেছে কে কোথায় আছো, দেখো 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 আমার হায়াত, আমার বরফ গলে পুরে শেষ হয়ে যাচ্ছে, এই তো আর কিছুক্ষণ পরে বরফটা গলে পরে শেষ হয়ে যাবে। যে আছো, যে কিছু টাকা দিয়ে আমার বরফটা ক্রয় করবা, তাড়াতাড়ি শেষ করো। কিছুক্ষণ লোক সঙ্গে সঙ্গে অল্প টাকা দিয়ে হলো বরফটা শেষ করে কাজে লাগাতে চেষ্টা করবে। আল্লাহ রাসূল বলে এইভাবে হায়াত তোমার জীবন থেকে চলে যাচ্ছে। ও আমার মা, ও আমার ভাই, টিনের ঘরে থাকলেও হায়াত যাবে, দালান ঘরে থাকলেও হায়াত যাবে, এসির রুমে থাকলেও হায়াত যাবে। হায়াত কিন্তু পুড়িয়ে যাবে, সঙ্গে কি নিয়ে যাবেন? জায়গা, সম্পত্তি, স্বর্ণ অলংকার কিচ্ছু যাবে না। যাবে আপনার নেক আমল, আপনার ইবাদত, আমলে সালেহ, অথবা আপনার নেক সন্তান যাকে হাফেজে কোরআন বানিয়েছেন। সুবহানাল্লাহ। मेरे भाइयों, दोस्तों, बुजुर्गों, हाफिज़े कुराনের বড় দাম, ওই আলেম ওলামার বড় দাম। ওই মা কত ভাগ্যবান, যেই মার সন্তানটা আলেম হয়েছে। ওই মা কত ভাগ্যবান, যেই মার সন্তানটা হাফেজে কোরআন হয়েছে।
ওই মা বড় ভাগ্যবান যেই মার সন্তান তাফসীর মাহফিলের আয়োজন করে, দিনের কথা মানুষকে বোঝানোর জন্য প্রোগ্রাম করে, দিনরাত মেহনত করে। ওই মা বড় দামি, যেই মা তার সন্তানটাকে নামাজি বানাইলো আর বলল, ও বাবা, দুনিয়াতে কত মানুষ কোটি কোটি টাকা ইনকাম করার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, আমার অর্থ করির প্রয়োজন নাই, একমাত্র দিনের জন্য তোকে দিলাম, আল্লাহ রাস্তায় থাকবি কিয়ামত মৃত্যু পর্যন্ত। আর আমি বাবা যদি দুনিয়া থেকে চলে যাই, আমি মা যদি দুনিয়া থেকে চলে যাই, ওই আমার কবরের সামনে গিয়া একটু হাত তুলে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। मेरे भाई दोस्तों बुजुर्गों, मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, फिर नहीं मोहलत न होगा सर हिलाने के लिए। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। কবি বলতেছে, ও যুবক ভাই, মৌতকে তুমি মনে করতেছ এই মৌত শেষ, তোমার জীবনের শেষ অধ্যায়। না না না, এই মৌত তোমার জীবনের শেষ অধ্যায় না, এই মৌত তোমার জীবনের শেষ সময় না, এই মৌত হচ্ছে আরেকটা জগতের তোমার হিসাব নিকাশের শুরু অবস্থা, যেটার ব্যাপারে কোরআনে বারবার বলা হয়েছে ওই দিন কারো পক্ষে কোনো ছাড় হবে না। এই জন্য ভাই বারবার বলি, গত জুমাতে বলেছি, ও বান্দার মা গো, আমাকে অনেক মা মনে মনে বদদুয়া দেন, হুজুর শুধু মহিলাদের কথা বলে। কি বলবো মা, তোমার মতো দামি মানুষ এই পৃথিবীতে আর নাই। তোমার গর্ভেই নবীরা জন্ম নিয়েছেন, আউলিয়ারা জন্ম নিয়েছেন, তোমার গর্ভেই বায়েজিদ বুস্তামি জন্ম নিয়েছে, তোমার গর্ভে খাজা নিজামুদ্দিন চিশতি জন্ম নিয়েছে, তোমার ঘরে সরমুনার পীর, সরসিনার পীর, ফুলফুরার পীর, আউলিয়ায়ে কেরামরা তৈরি হয়েছে। ও মা, তোমার ফ্যাক্টরি যদি ভালো হয়ে যায়, ওই প্রোডাকশন এখনো এই যুগে বড় বড় আউলিয়ারা আসতে বাধ্য। একটা পুরুষের তার কত ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তুমি কেমনে কামাই করেছ, কেমনে করেছ, কি করেছ, তুমি তোমার হারাম কাজ দিয়ে তোমার বিবিকে খাওয়াইছো, সন্তানকে খাওয়াইছো, আজকে আমার সামনে তোমার বিচার। কিন্তু বিবি বলবে, আল্লাহ সে কোথায় থেকে খাওয়াইলো এটা দেখার নাই, আমি তো এটা দেখি নাই। আল্লাহ বলবে, যা যা যা, তোমাকে নাজাত দিয়ে দিলাম। এই জন্য মা বোনেরা, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, এক নাম্বার যদি পর্দা করে, স্বামীর খেদমত করে, সঠিক মতে নামাজ রোজা আদায় করে, এ মার মতো মূল্যবান আর কোনো সম্পদ নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলে 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমার যৌবন আছে, এমন একটা সময় আসবে সিজদা দিতে মনে চাইবে, ওই বয়ানের মাঠে গিয়ে বসতে মনে চাইবে, কিন্তু শরীর অকেজ হয়ে যাবে, পা অকেজ হয়ে যাবে, হাঁটি হাঁটি করে ওই মসজিদের বারান্দায় যাওয়ার ক্ষমতা তোমার হবে না। আজকে তোমার যৌবনের পার, তোমার যৌবনের পাওয়ারে আজকে তুমি বাইক নিয়ে চলাচলি করো, কত মুরব্বির গায়ে লাগে, কত রিক্সা ড্রাইভারের সঙ্গে অসৎ আচরণ করো। এমন একটা সময় আসবে শরীর নিচে নিথর দেহর মাটিতে পড়ে থাকবে, সেখান থেকে উঠার ক্ষমতা আল্লাহ তোমাকে দিবে না। ওই সময় চলে যাবে, আর ফিরে আসবে না। এক কাঠেরি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে, যেতে যেতে দেখতেছে একটা জায়গা থেকে খুশবু আসতেছে, ঘ্রাণ আসতেছে, মেশক আম্বরের মতো সুঘ্রাণ। খুঁজতেছে খুঁজতেছে কোথায় থেকে,
দেখতেছে একটা জঙ্গল থেকে একটা জিকিরের আওয়াজ আসতেছে। জিকিরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জিকিরের আওয়াজ। ও ভাই, কে তুমি? কি তোমার পরিচয়? এই জঙ্গলের ভিতরে তুমি কার নামে জিকির করতেছো? কেনই বা করতেছো? আর তুমি মাটির নিচে কেন পড়ে আছো? সেখান থেকে গাইবি আওয়াজ, ও কাঠুরি ভাই, আমি স্বাভাবিক কোনো লোক ছিলাম না, আমি আল্লাহর বড় আশিক ছিলাম, আল্লাহর বড় দেওয়ানা ছিলাম। কিন্তু আমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে বলেছি, মাবুদ, ওই মৃত্যুর সময়ও আমাকে জিকির করার তৌফিক দিও। আজকে আমার হায়াত নাই, ওই মাটির নিচে আমি আল্লাহর জিকির করি। ওই কতশো বছর জিকির করা, ওই 400 বছর জিকির করে। ওই কাঠুরি এই কথা শুনিয়া আল্লাহু আকবার বলে চিৎকার করলো। ওই গুরুস্থান থেকে আওয়াজ, ও কাঠুরি ভাই, আল্লাহর শপথ দিয়ে বলতেছি, এই 400 বছর ধরে আল্লাহর জিকির করতেছি, আল্লাহ আমার নেক আমলে একটা সওয়াবও লেখে নাই। কারণ আমার তো সময় শেষ, আমার তো মেয়াদ শেষ। কবরের আগে আমল করলে সেটা গ্রহণ হবে, মৃত্যুর পরে আমল সেটা গ্রহণ হবে না। আমার কথা শুনিয়া তুমি যে একবার আল্লাহর নাম দিয়েছ, আল্লাহর নাম ডেকেছ, এই একবার আল্লাহর নামের ফজিলত এত বেশি, আবার 400 বছরের ইবাদতের কাছে এক বিন্দু পরিমাণও দাম নাই। সুবহানাল্লাহ। ও মেরে ভাই, হায়াতের কি দাম? ওয়াসিহাতাকা ক্বাবলা ফারদিক। আজকে তোমার শরীর ভালো, তোমার কপাল ভালো, তোমার দেহ ভালো, আজকে চোখ ভালো, চশমা লাগে না, কোরআন শরীফ পড়ার সময় থাকলেও তুমি পড়ো না। এমন একটা সময় আসবে, সন্তান তোমার কাছে আসবে না, তোমার বিবি দুর্গন্ধে তোমার কাছে যাইবে না। আহা হা হা, বহুত দেখি ওই স্বামীকে পালাইয়া বিবি চলে যায়। স্বামী একটু অসুস্থ হলে, ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলে সন্তান দৌড়ে পালিয়ে যায়, বিবি খোঁজ খবর নেয় না। আপন বলতে যাদেরকে ভাবতেছো তারা কেউ খবর নেয় না। তখন তোমার মনে আল্লাহর তাওবা ঢুকবে, একটু সেজদা দিতে মনে চাইবে, একটু জিকির করতে মনে চাইবে। কিন্তু আল্লাহর খোদাই গজবে, যৌবনকালে ইবাদত করো নাই, সুস্থ থাকতে ইবাদত করো নাই, এমন অবস্থা করে দিবে তোমার নাফাকি হালতে আল্লাহর নাম লওয়ার তোমার জন্য জায়েজ হবে না। ও মেরে দুষ্ট বুজুর্গ, হায়াতের বড় দাম। এই জন্য আল্লাহ হায়াতের শপথ খাচ্ছেন, কসম খাচ্ছেন। এক রাখাল রাখালগিরি করার জন্য সে গরু নিয়ে হাল চাষ করার জন্য রওনা দিয়েছে। মাঠের ভিতরে হাল চাষ করতেছে, এমন সময় মট মট করে আওয়াজ, কি যেন জমিন থেকে আওয়াজ উঠলো মট মট করে। মাটি খোঁড়াখুড়ি শুরু করে দিল। মাটি খুঁড়তে 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 দেখতেছে একটা সুন্দর কলসি, দেখতে কেমন চমৎকার। সে এই কলসিটাকে সুন্দর করে পরিষ্কার করলো, ধুয়ে মুছে ঘরের বিবির কাছে দিল। বিবি দেখলো, খুললো, খুলে বলতেছে, এটা কি কোথায় থেকে এনেছ? এমন এমন জায়গায় হাল চাষ করার জন্য গিয়েছিলাম, ওখানে পেয়েছি, ওখান থেকে কুড়িয়ে নিয়ে আনলাম। এটা কি, খোলো তো দেখি, এটা নি কোনো হীরা মুক্তা না জওহার। বিবি খুললো, স্বামী খুললো, খুলে দেখতেছে কেমন জানি দেখতে চমৎকার সুন্দর, কিন্তু এটা চিনে না, এটা দিয়ে সে কি করবে তাও বুঝে না। কেমন জানি দেখতে সুন্দর, পাথরের মতো, এটা মার্বেল কিনা সে সন্দেহ। বিবি বলে, এটা দিয়ে কি করবে? এই সুন্দর বস্তু দিয়ে কি করবো? এটা ঘরের এখানে রাখা উত্তম, এটা রেখে দাও, যদি কখনো কাজে লাগে তুমি ব্যবহার করিও। সন্তান বলতেছে, বাবা, আপনি তো মাঝে মধ্যে শিকারে যান, জঙ্গলে শিকার করার জন্য যান, পাখি শিকার করেন, প্রাণী শিকার করেন, আমার মনে হয় এই শিকারের সময় এই ছোট্ট ছোট্ট পাথরগুলা আপনার বড় প্রয়োজন পড়বে। হ্যাঁ সন্তান, ঠিকই তুমি বলেছ। ওই সন্তান আর বাবা সেই পাথরগুলা নিয়ে জঙ্গলে রওয়ানা। পাখি মারতেছে, পাথর শেষ করতেছে। পাখি
পাখি মারতেছে, পাথর শেষ করতেছে, জঙ্গলের হরিণ শিকার করতেছে, পাথর শেষ করতেছে, করতে করতে ওই কলসির সমস্ত পাথর শেষ, আর একটা পাথরও বাকি নাই। একদিন তার বিবি সে তার সন্তানকে নিয়ে শহরে স্বর্ণকার দোকানে গেল যে কিছু স্বর্ণ বিক্রি করবে, কিছু স্বর্ণ বিক্রি করবে। প্রসিদ্ধতম একটি দোকানে গেল, ওই দোকানের স্বর্ণটা বিক্রি করার জন্য গিয়ে দেখতেছে দোকানের ভিতরে কোথাও কোনো স্বর্ণ নাই। কি ব্যাপার, আপনি তো আমাদের এলাকার সবচেয়ে বড় প্রসিদ্ধ স্বর্ণকার, আপনার দোকানের স্বর্ণগুলা কোথায় গেল? আপনার দোকানের স্বর্ণগুলা যে কে নিয়ে গেল? সে বলতেছে স্বর্ণ কেউ নেয় নাই, ডাকাতিও করে নাই। একটু পূর্বে একজন লোক একটা পাথর এনেছে, মার্বেলের মতো একটা পাথর, ওই পাথরটা আমি তার থেকে খরিদ করেছি। আমার দোকানে যত অর্থ করেছিল, যত স্বর্ণ ছিল, এগুলার বিনিময়ে এই পাথরটা আমি তার থেকে খরিদ করেছি। কোথায় সে পাথর? কোথায় সে পাথর? ওই দেখো না তুমি, এখানে আমি সাজিয়ে রেখেছি। ওই রাখাল বলতেছে তুমি তো পাগল হয়ে গিয়েছ, সামান্য একটা পাথর, এই পাথরটা শত শত পাথর আমার কাছেও ছিল, এটা কি এমন মহামূল্যবান যে তুমি দোকানের সব কোটি কোটি টাকা দিয়ে পাথরটা খরিদ করলা? মাসনবী রুমি, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনবী শরীফে বলতেছেন, এ যুবক, হায়াতের কত দাম, সময়ের কত দাম, এখানে আল্লামা রুমি বলতেছেন। ওই যুবক এই পাথরটা খরিদ করলো। রাখাল বলতেছে, বেকুব, এই কোটি কোটি টাকা দিয়ে পাথরটা তুমি কেন খরিদ করলা? সে বলতেছে, ও রাখাল ভাই, আমি বেকুব না, তুমি বরঞ্চ বেকুব, কারণ তুমি এটা চিনতে পারো না, এটা কি জিনিস তুমি এটা চিনতে পারো না। এটা আল্লাহর দেয়া বড় নিয়ামত, এটা হীরার টুকরা, যার বিনিময়ে বহু বহু গুণ বেশি। আমি এই হীরার টুকরাটা এই স্বর্ণের বিনিময়ে তার থেকে খরিদ করেছি। ওই রাখাল হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। বিবি বেহুশ, সন্তান বেহুশ। ও স্বামী গো, কি করলাম, কি করলাম? খুললো আমার কপাল। আল্লাহ তাআলা আমার কপালের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে, ওই নিয়ামত দিয়েছে, কিন্তু নিয়ামতকে চিনতে পারি নাই, ওই নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারি নাই। এই বলে বিবিও দৌড়ায়, স্বামীও দৌড়ায়, ওই সন্তানও দৌড়ায়, আর মাথায় পিটতেছে, হায় হায় হায়, আল্লাহ আমাকে দিল, খুললো আমার কপাল। এই আমার অর্থ করি কত হাজার হাজার এই হীরার টুকরা আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু অযথা ওই জঙ্গলে পাখি মারতে গিয়ে, পশু মারতে গিয়ে আমি সব শেষ করে ফেলেছি। খুঁজতেছে খুঁজতেছে, টুকাইতেছে, জঙ্গলে দৌড়া দৌড়ি করতেছে, কিন্তু খুঁজে পায় না। আফসোস করার বাকি নাই, আফসোস করার আর কোনো সময় নাই, এখন তো সব খেয়ে ফেলে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, এই 60-70 বছরের হায়াত দিয়েছি তোমাকে, আমার নিয়ামত তোমাকে দিয়েছি, এই নিয়ামতের কদর বান্দা তুমি করো। এমন একটা সময় আসবে যে তোমার অবসর সময় থাকবে, কিন্তু তুমি এই অবসর সময়টাকে কাজে লাগাও নাই। এমন একটা সময় আসবে, এত ব্যস্ততা হবে, এত ব্যস্ততা তোমার বাড়বে, তখন তোমার কোনো আল্লাহর নাম ডাক নেওয়ার সময় থাকবে না। হায়াতাকা ক্বাবলা মাউতিক, 60-70 বছরের জিন্দেগি আমি তোমাকে দিলাম, মৃত্যুর সময়, মৃত্যুর পরে ওই রাখালের মতো আফসোস করা ছাড়া আর কিছু বাকি থাকবে না। হায় 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 হায়, আল্লাহকে বলবে, আল্লাহ ওদের মালিক, একটা মিনিটের হায়াত দাও। ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, এই টাকা কে খাবে? আয় আল্লাহ, আমাকে আরেকটা মিনিটের হায়াত দাও, আমি একটা চেক লিখে দিব মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য। আল্লাহ বলবে, ও আজরাইল, তার মুখ
বন্ধ করে দে। আমি যে হায়াত তাকে দিয়েছি, এই হায়াত সে কাজে লাগাই নাই, এই হায়াত সে মূল্য দেয় না, দাম দেয় নাই। এখন তার সময় শেষ। মা বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার যাওয়ার ব্যবস্থা করে দাও, দুনিয়াতে একটু থাকার ব্যবস্থা আরো কয়টা দিন করে দাও, অথবা পুনরায় আমাকে দুনিয়াতে পাঠাও। আমি দুনিয়াতে যতদিন থাকবো তোমার জিকির করব, যত সন্তান দিবা সবগুলাকে হাফেজ আলেম বানাইয়া আমার জান্নাতের পথেও বানাবো। আল্লাহ বলে বান্দা তোমার সময় শেষ, তোমার সময় শেষ, আর একটা মিনিট তোমাকে দেওয়া যাবে না। সংক্ষিপ্ত সময়ে এটার তাফসীর তো বিশাল লম্বা ছিল আলোচনা, শুধু একটু হায়াতের কি দাম সেটা বলেছি। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত হায়াতটাকে সঠিক কাজে ব্যবহার করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি এলাকাবাসী, আমাদের রেলগেট জামে মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, খুব মোহাব্বতের লোক কাজী এরশাদুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন। আপনারা প্রত্যেকে চলে আসেন, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলছে। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।